আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং নিরাপত্তার সঙ্গে কোনো সম্পর্ক নাই, এমনকি বিসিবি যে কঠিন পদক্ষেপ নিতেছে বিশ্বকাপ না খেলার বিষয়ে, সেই বিষয়ে মন্তব্য করছেন বা সমালোচনা করতেছেন একজন আইসিসির মুখপাত্র। উনি কি বলতেছেন সম্পূর্ণ কথা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো মুখপাত্র বলতেছে এত কিছুর পরও বিসিবি তাদের অবস্থানে অনড় থাকে, কারণ আমরা সবাই জানি বিসিবিকে আইসিসি থেকে যাই নির্দেশ দেওয়া হয়েছে, বিসিবি একটা কথাই বলছে যে আমরা ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবো না, এই কথাটা কিন্তু বলতেছে। আরও বলতেছে তারা বারবার টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়টিকে একটি একক বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক ঘটনার সঙ্গে যুক্ত করছে। মানে মুস্তাফিজুর রহমানকে যে আইপিএল থেকে বাদ দেওয়া হলো এবং নিরাপত্তার যে ইস্যুগুলোকে আছে সেই ইস্যুগুলো নাকি আসলে অপ্রাসঙ্গিক, মানে উনি যেটা বলতেছে আর কি, যা তাদের এক খেলোয়াড়ের ঘরোয়া লীগ অংশগ্রহণ সংক্রান্ত, মানে আইপিএল সংক্রান্ত আর কি, যেটা বলতেছে এই বিষয়টির সঙ্গে বিশ্বকাপের নিরাপত্তা কাঠামো বা অংশগ্রহণের শর্তের কোনো সম্পর্ক নাই। মানে উনি বলতেছে নিরাপত্তা বা এর সাথে কোনো শর্তের কোনো সম্পর্ক নাই। আমার কথা হলো মুস্তাফিজুর রহমান বাংলাদেশের একজন মানে আইকনিক খেলোয়াড়, ওনাকে যদি একজন খেলোয়াড়কে যদি সাপোর্ট করতে না পারে ভারত, একজনকে যদি নিরাপত্তা দিতে না পারে ভারত, তাহলে পুরো বাংলাদেশ দলকে কীভাবে নিরাপত্তা দেবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে এত কঠিন সিদ্ধান্ত নিতেছে কিসের জন্য নিতেছে? বাংলাদেশের ক্রিকেটারদের জন্য নিতেছে না। আল্লাহ না করুক আজকে তারা ভারতের মাটিতে খেলতে গিয়ে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, কোনো একটা ক্ষতি হয় তাদের, তাহলে এই দায়ভারটা কে নেবে? আইসিসি নেবে। তখন হয়তো তারা দুঃখ প্রকাশ করবে, ভারত ক্রিকেট বোর্ড দুঃখ প্রকাশ করবে, সারা দুনিয়ার মানুষ দুঃখ প্রকাশ করবে, কিন্তু আমাদের যে ক্ষতিটা হবে সেই ক্ষতিটা কি ফেরত আসবে? সেটা কে ফিরিয়ে দেবে? ভারত দিতে পারবে? আমাদের একজন ক্রিকেটারের যদি কোনো ক্ষতি হয় সেটা ভারত আমাদেরকে ফিরিয়ে দিতে পারবে? তারা টাকা দিতে পারবে, তাদের টাকা আছে, কিন্তু আমাদের তো ক্রিকেটার তো ফেরত দিতে পারবে না। আজকে বাংলাদেশের খেলা দেখতে যাবে মাঠে দর্শক, তাদের উপর আক্রমণ হবে, তাদেরকে উগ্রবাদীরা কিছু একটা করবে, তখন তখন আমরা কি করব? তখন আমরা ভারতের সঙ্গে যুদ্ধ করতে পারবো? কিছু করতে পারবো? তো সেখানে বাংলাদেশ কেন যাবে টি-20 বিশ্বকাপ খেলার জন্য? মুস্তাফিজের ইস্যুর সঙ্গে অবশ্যই বিশ্বকাপের সম্পর্ক আছে, নিরাপত্তার সম্পর্ক আছে, আমি যেটা মনে করি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে একজন আইসিসির মুখপাত্র বলল যে মুস্তাফিজুর রহমান আইপিএল না খেলার সঙ্গে বা নিরাপত্তা ইস্যুর সঙ্গে বাংলাদেশের ক্রিকেট দলের বা বিশ্বকাপের কোনো সম্পর্ক না, এটা কি আসলে আপনারা ঠিক মনে করতেছেন? যদি ঠিক মনে করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।